আসসালামাইকুম। আজকে আমাদের স্পেশাল পিঠা হচ্ছে, এটা বললে কদম ফুল পিঠা। কদম ফুল পিঠা। আচ্ছা এটা কিভাবে বানাচ্ছো একটু এই দেখো। যে দেখালাম, এটা আগে প্রথমে সিদ্ধ করে নিলাম, আটা সিদ্ধ করার পর এটা গোল করে নিলাম, আটাটা গোল করে নেওয়ার পরে যে এটা এইভাবে এরকম করে ইয়ে করবো, খুঁড়ি বানাবো। খুঁড়ি বানানোর পরে এর ভিতরে দিতে হবে এই যে এটা খুঁড়ি বানানোর পরে এর ভিতর খিসা, খিসা, সরের খিসা। সরের খিসা তারপরে না, তারপরে কিছু দিতে হবে তিল। এটা তিলটা ভেজে নেওয়া আছে। হ্যাঁ, এটা ভেজে নিয়ে বেশি দিয়ে দিলে আবার বের হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে এটাকে মুখ একটা সুন্দর করে মুখ আটকাই দিয়ে এটাকে গোল করে নিতে হবে। এই যে মিষ্টির মতো করে গোল করে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এটা আবার চাউলের গুঁড়া আছে, চাউল আছে, চাউল এই যে ভিজায় রাখছিলাম, ভাতের চাউল ভিজাই রাখছিলাম। এই চাউলগুলা এর উপর দিয়ে দিতে হবে, দিয়ে এটা কদমের মতো ফুটে উঠবে, সুন্দর ভাপ দিতে হবে। ভাব দিতে হবে। এই যে। তারপর একটু রং দাও। এরপর আবার একটু জাফরানি রং দিয়ে দিলাম। এই যে। আর এই দুটো আমি বানাইছি, আচ্ছা, এই দুটা কেমন হয়েছে দেখি। এই দুটো এই দুটো ভালোই হবে, খারাপ না ইনশাল্লাহ। এটা দেখি। খিসা, এই যে হ্যাঁ, খিসা এই পিঠা দিতে লাগবে খিসা। আপাতত একটা চার বানানো হয়েছে, এরকম করে আমরা আস্তে আস্তে বানাই নেব। হ্যাঁ, কদম ফুল। পর্যায়ক্রমে সবগুলাই আর ভালো। ওটা কিভাবে করছো ওটা? এটা আটা সিদ্ধ করে নিছে, এটা গোল করে নিছে, নিয়ে খুঁড়ি বানাতে হবে। খুঁড়ি বানায় ওর ভিতরে এই খিসাটা দিতে হবে আর তিল দিতে হবে। খিসা দিয়ে আর তিল। তিল দিয়ে মুখ মেরে তারপরে এই চাউল ভেজায় রাখছে, এই চাউলটা ভেজায় দিয়ে একটু কালার দিলাম, দিয়ে এখন ভাপ দিতে হবে। একটু সুন্দর করার জন্য কালার দেবে। এখন ভাপে দিতে হবে। নিচে এই যে পানি? নিচে পানি আছে, গরম গরম গরম। হ্যাঁ, এই যে পানি ফুটছে। পানি ফুটছে, আচ্ছা এর মধ্যে এটা দিয়ে বসে এই যে বসাই দিব। বিসমিল্লাহ। এখন ভাত এখন ঢেকে দেবো। হ্যাঁ, এখন ঢেকে দিই। এটা এখন আলটিমেটলি সেদ্ধ হতে থাকবে। হয়ে গেল তোমার কদম ফুল পিঠা। কদম ফুল পিঠা। আর দুটা কুলছি পিঠা আছে, ঢেকে দাও। এটা ঢেকে দিলাম। কত 5 মিনিট পরে চলে আসলাম, দেখো এখন পিঠার কি অবস্থা। মাশাআল্লাহ, সিদ্ধ হয়ে গেছে। কদম ফুল হচ্ছে,